যারা ছিলাম 7 দিন হয়ে গেছে, তারা কোনো সালিসিতে বসে নাই। এই কারণে সব ছেলেরা এখানে বসছে। যেহেতু সবাইকে নিয়ে সালিসিতে বসাই, সেটার জন্য এখানে কেউ কাউকে অপমান করতে আসে নাই, কেউ কাউকে মারতে আসে নাই, কেউ কারোর প্রতি জুলুম করতে আসে নাই। কেন আসছে? শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার আশায় আসছে। ঠিক কি না? এখন ন্যায় বিচার, এখন কথা বলা হয়েছে যারা যারা মায়ের খাইছে তারা মজলুম। এই মজলুম ব্যক্তিরা আমাদের ছেলেমেয়েদের সবার কাছে একটা অনুরোধ করছে, ন্যায্য বিচার আশা করছে। আমরা যেটা করবো সেটা গেছে। এখন আমরা একটু বিস্তারিত আসি। বিস্তারিত বলতে এটাই, যাকে মারা হয়েছে মইজুল ভাই, মইজুল ভাইকে মারা হয়েছে। কি পরিমাণ মারা হয়েছে? আমার কাকা ফজুল কাকা আছে, দেখে আসছে। কি পরিমাণ মারা হয়েছে? আমার বড় ভাই সাইদুর ভাই দেখে আসছে। আমার কাকা কালু কাকা দেখে আসছে। আমার আবু সাইদ কাকা দেখে আসছে। এখন হালত আপনারা বিস্তারিতভাবে সবই জানেন। যাতে করে আমি শুনছি বা রিপোর্টে দেখছি যে সে আর কখনো কর্ম করে খাইতে পারবে না, সেই পরিমাণ অবস্থা তাকে করা হয়েছে। মৃত্যুর হার যেটা জন্মের বলা হয়, সেটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। ফাটল ধরতে এটা বিপদে আসছে। এখন বন্ধুর যার ভাঙা হয় তার কোনো কার্যকরণ ক্ষমতা থাকে না। এখন আমাদের মধ্যে অনেক রোগী আছে যারা বন্ধের ভাঙার পরে আর 5 কেজি ওজন উঠাইতে পারে না। এখন দেখেন কথায় আসি, একটা ব্যক্তি যাকে মারা হয়েছে সে আর কখনো কর্ম করে খেতে পারবে না। সেই ব্যক্তি যদি হায়াত ছিল আগে, এখন আর কর্ম করে খাইতে পারবে না। আল্লাহ না করুন যদি বাঁচে, আল্লাহ যদি বাঁচাই রাখে, তাহলে আরো সে 10 বছর বাঁচবে। আমার কথা 10 বছর যদি বাঁচে, যে সে 10 বছর ইনকাম করে বগুলা চালাইতো, খাইতে পারতো, 10 বছর প্রতিদিন যদি 500 টাকা ইনকাম করে, তার মাসে 15,000 টাকা চলে আসে ইনকামের। যদি বছর ধরা যায় 1,80,000 টাকা চলে আসে তার ইনকামের। ধরেও হয় তাও সে 1.5 লাখ টাকা বছরে ইনকাম করতে পারে, পরিবার নিয়ে খাইতে পারে। এখন সেই ব্যক্তি কি করছে? আর তার শক্তি নাই যে ইনকাম করবে। এখন কথায় আছে একটা এইভাবে যে তারে যদি আমরা সবাই মিলা, আমরা সবাই মিলা তার প্রতি যদি আমরা অন্যায় কোনো বিচার করি, এটা একমাত্র আল্লাহ তাআলা দেখবে। সবাইকে ধরে আমাদের আল্লাহ তাআলা বিচার করবে যে সারা জীবন বসে থাকবে একটা ব্যক্তি। এটা হলো একটা ব্যক্তির বিচার। 2 নম্বর কথা হলো, এখানে মহিলাদেরকে মারা হয়েছে, নারী নির্যাতন করা হয়েছে, যেটা বাংলা কথায় নারী নির্যাতন মামলা। এটা নারী নির্যাতন করা হয়েছে কি, গর্ভবতী মহিলারে সুন্দর করে পিড়ানো হয়েছে অন্য বাড়ি থেকে ধরে নিয়ে, সেটা 1 নম্বর মামলা। 2 নম্বর কি, এখানে গর্ভবতী অবস্থায় কি ছেলে বা মেয়ে জেনে সন্তান ছেলে বা দুটো না হয়েছে, সেটা দেওয়া করতে নেই, সেটা ফুটে আসবে। এখন কথা হলো লম্বা না করে, যে অর্থটা আমাদের ছেলেরা সবকিছু মিলায়া এখানে যে 10 বছর ইনকাম করলে, সে 10 বছর ইনকাম দ্বারা 25 লক্ষ বা 20 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবে না। ছেলেমেয়েরা সব হিসাব করে দেখলো যে ইনকামই করতে পারবে না, তাকে 10 লক্ষ ধরা হয়। তারপরেও কমায় মুরব্বীদের কমায় তারপর 3 লক্ষ টাকা করা হয়েছে। এখন 3 লক্ষ টাকা আমাদের ছেলেমেয়েদের দাবি। আর একটা দাবি হচ্ছে, সে অপরাধ করছে, ভবিষ্যতে যে আমাদের এই এলাকায় আবু কোনো যেন অপরাধ না করে, এর জন্য না কান ধরে নাকে খত দিয়ে তাকে মাপ চাইতে হবে। সেটা আমাদের ছেলেবেলা দাবি। ঠিক কি না? এখন কথা হচ্ছে ছেলেদের দাবি বা যারা অত্যাচারিত হয়েছে মূলগুলোর দাবি এক। এখন কথা হচ্ছে আপনারা মুরব্বীরা আলহামদুলিল্লাহ আমাদের যাকে সারা দিতেন, আইসেন বিচারে বসছেন, এটা আমরা অনেক বড় খুশি। কারণ আমাদের আপনাদের কাছে ন্যায্য দাবি এটা ছিল, এটা আমরা প্রকাশ্য আবারও জানাই দিলাম। যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে যে 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, একজন মানুষ খুঁজবে শিক্ষিত বা অশিক্ষিত লোক কে আছেন জানি না, আমি সবাইকে চিনি, সবাই আমার কাছে বড় ভাই। একটা লোক দাঁড়ায় বলবেন একটা মানুষের মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়ার পরে জরিমানা কিভাবে কোন হিসেবে তার 1.5 লক্ষ টাকা জরিমানা হয়। এরপরে আপনি বলার পরে আমাদের ছেলেমেয়েরা এক একজন করে কথা বলবে।